আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আইসিটি চ্যাপ্টার 3.2, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে একটা চ্যাপ্টার আছে আইসিটি, তার দ্বিতীয় অংশ, অর্থাৎ লজিক গেটের যেই লজিক গেট নিয়ে যে আলোচনা সমূহ করা হয়েছে সেই চ্যাপ্টার। তো আমি মূলত আজকে লজিক গেটের প্রকারভেদ বিভিন্ন এবং লজিক গেট কি এই সমস্ত নিয়ে আলোচনা করবো, এবং মোটামুটি 3.2 অংশটা কভার করতে 3 থেকে 4টা ক্লাসের মতো লাগতে পারে। তো দেখা যাক যে কয়টা ক্লাসই লাগুক, আমি তোমাদের সমস্ত মানে যেটুকু লাগবে ওটুকু কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করে যাক। তো প্রথমে আসি লজিকে। লজিক গেট, লজিক গেট যে জিনিসটা কি আমাদের আগে সর্বপ্রথম বুঝতে হবে। লজিক গেট আসলে কি? তো চলো লজিক গেটের একটা সংজ্ঞা দেওয়া যাক ভালোভাবে। যে ইলেকট্রিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণের যে ইলেকট্রিক সার্কিট এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে লজিক গেট বলে। তাহলে দেখো এখানে কি বলছে আরেকবার, যে ইলেকট্রিক সার্কিট এক বা একাধিক অর্থাৎ একের অধিক ইনপুট গ্রহণের মাধ্যমে যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে লজিক গেট বলে। এখন লজিক গেট কত প্রকার, কি কি, কোন লজিক গেট কি, এগুলো আমরা জানবো। চলো, আশা করছি এটা তোলা হয়ে গেছে আশা করছি। এখন লজিক গেট মূলত দুই ধরনের, একটা হলো মৌলিক লজিক গেট আর একটা হলো যৌগিক লজিক গেট। তো চলো লিখে ফেলি। একটা হলো মৌলিক লজিক গেট, আর একটা হলো যৌগিক লজিক গেট। এখন মৌলিক আর যৌগিক আবার বিভিন্ন প্রকারে বিভক্ত। যেমন মৌলিক হলো আবার 3 প্রকার মৌলিক লজিক গেট। এক হলো অর গেট, এন্ড গেট, আরেকটা হলো কি নট গেট। গেল। কিন্তু এখানে এসে তোমার
এখানে যৌগিক লজিক গেট আবার দুই প্রকার, একটা হলো সার্বজনীন গেট, সার্বজনীন, আর একটা হলো বিশেষ। তাহলে সার্বজনীন কোনগুলো? একটা হলো নর গেট, আর একটা হলো ন্যান্ড গেট। আর বিশেষ লজিক গেট কোনগুলো? বিশেষ লজিক গেট হলো এক্স অর এক্স নর। তাহলে দেখো এখানে কি আছে, লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হলো মৌলিক লজিক গেট আর একটা হলো যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আবার তিন প্রকার, অর গেট, এন্ড গেট, নর গেট। যৌগিক লজিক গেট আবার দুই প্রকার, সার্বজনীন ও বিশেষ। সার্বজনীন হলো দুঃখিত, সার্বজনীন হলো নর গেট এবং ন্যান্ড গেট, ন্যান্ড গেট, নন গেট, ন্যান্ড গেট, নর গেট সার্বজনীন। আর বিশেষ গেট হলো এক্স অর আর এক্স নর। তাহলে এটা একদম মুখস্থ করে ফেলবো। এমসিকিউ অনেক সময় আসে যে নিচের কোন এমসিকিউ আসবে ভাগে, নিচের কোনটি সার্বজনীন গেট, তখন অপশনে ধরে একটা এই তিনটা দেওয়া থাকবে, এর ভিতরে একটা দেওয়া থাকবে যে নর ন্যান্ড এভাবে দেওয়া থাকবে, তখন তোমাকে এটা সিলেক্ট করতে হবে। তো এটা একদম ঠাটা মুখস্থ। এখন চলো পরের ধাপে যাই। এখন এই প্রতিটা মানে এই লজিক গেট আমরা ভিন্ন ভিন্ন ভাবে মানে কোনটা কি, কোনটা কাকে বলে, কোনটার মানে সত্যক সারণী সব আমরা শিখবো এখন একে একে। তো আজকে সম্ভবত বিশেষ গেটটা না হলেও সার্বজনীন এবং মৌলিক এই দুইটা আমরা আলোচনা করার চেষ্টা করবো। চলো দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে প্রথমে এখানে মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেটে কি কি ছিল? অর গেট, এন্ড গেট আর নর গেট। অর এন্ড অর এন্ড আর নট গেট, এই তিনটা হলো মৌলিক লজিক গেট। তাহলে আমরা প্রথমে অর দিয়ে শুরু করি। এখন অর গেট কাকে বলে? অর গেট একটা মৌলিক লজিক গেট। তাহলে অর গেটের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে মৌলিক লজিক গেট দিয়ে বুলিয়ান যোগের মাধ্যমে একাধিক ইনপুট গ্রহণের মাধ্যমে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে অর গেট বলে। কিন্তু এখন বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ আর বুলিয়ান পূরক, এই তিনটা জিনিস তোমাদের কাছে নতুন লাগতে পারে। এই তিনটা জিনিস নিয়ে আগে আলোচনা করি। সেটা হলো বুলিয়ান লিখি, বুলিয়ান অ্যালজেব্রাতে মূলত তিনটি অপারেশন আছে। এই অপারেশন তিনটা না জানলে কিন্তু গেট কোনোদিন বোঝা সম্ভব না। অপারেশন তিনটা কি কি জানো? তাহলে এক নম্বর হলো বুলিয়ান যোগ, দুই নম্বর হলো বুলিয়ান গুণ, তিন নম্বর হলো বুলিয়ান পূরক। এখন তাহলে বুলিয়ান অ্যালজেব্রাতে মূলত তিনটি লিখিনি, তিনটি অপারেশন আছে, যথা বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক। এখন এই তিনটা অপারেশন আমরা এই যতগুলা লজিক গেট আছে এই তিনটা অপারেশন দিয়ে সব লজিক গেট একদম তামা মানে সব শেষ একদম। তার জন্য এই তিনটা
অপারেশন প্রথমে বোঝা লাগবে। তাহলে বুলিয়ান যোগ ব্যবহার করা হয় কোন গেটের ক্ষেত্রে, প্রথমে এটা জানা লাগবে। তাহলে সাইডে লিখে নাও সবাই, বুলিয়ান যোগ ব্যবহার করা হয় হলো অর গেটের ক্ষেত্রে, বুলিয়ান গুণ ব্যবহার করা হয় হলো এন্ড গেটের ক্ষেত্রে। প্রথম মৌলিক গেটের ক্ষেত্রে দেখছি, পরে এগুলোর অ্যাপ্লাই এমনি বুঝতে হবে, মৌলিক গেট বুঝলে সব সমাধান। এখন বুলিয়ান পূরক হয় নট গেটের ক্ষেত্রে ব্যবহার। এটা কিন্তু এমসিকিউতেও দিতে পারে কিভাবে, যে বুলিয়ান যোগের মাধ্যমে কোন মৌলিক গেট মানে সমাধান করা হয়ে থাকে, অর গেট, বুলিয়ান গুণ এন্ড গেট, বুলিয়ান পূরক নট গেট, একদম মুখস্থ, ঠোঁটের আঘাত রাখতে হবে এগুলো। তো সবাই তুলে নাও। এখন এরপরে এটা মিশে দিলাম, এটা তো বুঝছো নাকি? এখন বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ আর বুলিয়ান পূরক কিরকম বা কি জিনিস, এটা এখন তোমাদের দেখাবো। খাইতে হয় না মাথায় দিতে হয়? বুলিয়ান যোগ গুণ পূরক খাইতে হয় না মাথায় দিতে হয়, এটা দেখাবো। তাহলে একটা সব করে নাও সবাই, একটা সবই করি। এইভাবে সব করো একটা। এখানে হলো বুলিয়ান যোগ বুলিয়ান গুণ আর হলো বুলিয়ান পূরক। আসলে আমি বুলিয়ান এই জিনিসটা বোঝাচ্ছ কিসের জন্য, কারণ এগুলা না বুঝলে তোমরা মানে এই মৌলিক লজিক গেট কি এসব কিছু বুঝবে না। ওর জন্য এই তিনটা আগে সর্বপ্রথম বুঝতে হবে, তারপর গেট দেখবে মানে সব বুঝতে পারছো। তাহলে দেখো বুলিয়ান যোগের ক্ষেত্রে যে কোনো অপারেশন ধরে নেবো 1 আর 0। আচ্ছা আরেকটা জিনিস বলে নি, এই যে এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0 আর 1 এর মানে 0 আর 1 কোথায় ব্যবহার করা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। যদি তোমরা 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায় তিনটা অংশ আছে, তৃতীয় অধ্যায় দুইটা অংশ আছে, একটা হলো প্রথম আর একটা হলো দ্বিতীয় অংশ। আমি দ্বিতীয় অংশ করাচ্ছি। প্রথম অংশে বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে হেক্সাডেসিমেল, ডেসিমেল, অক্টাল এগুলা নিয়ে আলোচনা করেছে। তো বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক এই দুইটা। কিন্তু এই এই ইলেকট্রিক সার্কিটে অর্থাৎ এই লজিক গেটে এসে আবার 0 আর 1 এর আরেকটা পরিচয়, সেটা লেখো। এখানে 0 এর পরিচয় হলো, কম্পিউটারে 0 পরিচয় কি বলো না, কম্পিউটারে আমরা লিখে দিচ্ছি। আর 1 এর পরিচয় হলো হ্যাঁ কম্পিউটারে। এটা বোঝা লাগবে। এখন এখানে লেখো বুলিয়ান যোগ। তাহলে দেখো 0 আর 1 সর্বপ্রথম যোগ করলাম, 0 আর 1 যোগ করলে কি হবে 1। বুলিয়ান যোগের ক্ষেত্রে এটা দেখো, এটা এটা কিন্তু আমি বোঝাচ্ছি, এটা নতুন একদম। দেখো এখানে 1, আচ্ছা 1 + 1 দেখো কত হচ্ছে, 1 + 1 কত হয় 1। 0 + 1, 0 + 1 কত হয় 1। আর হলো 0 + 0 কত হয় 0। এটা কিন্তু স্বাভাবিক, বুঝতে পারছো। কিন্তু গুণের ক্ষেত্রে, বুলিয়ান গুণের ক্ষেত্রে দেখো যে আবার এটা একদম এবার সুন্দর করে, একদম সুন্দর করে খাতায় তুলে রাখো, এটা সারা জীবন কাজে লাগবে যতদিন আইসিটি পড়বে। তাহলে দেখো গুণের ক্ষেত্রে সেম সেম ভাগে নেবো, মাঝখানে কিন্তু বুলিয়ান গুণ, তার মানে মাঝখানে গুণ হবে, এখানে বুলিয়ান যোগ তাই যোগ দিছি। তাহলে দেখো 1 × 0 কত হবে 0, 1 × 1 কত 1, 0 × 1 কত 0, 0 × 0 কত হয় 0। ঠিক আছে। আর বুলিয়ান পূরকটা কি আমি বুঝো,
বুলিয়ান পূরক, পূরক মানে আমরা কি কি জানতে শুন, পূরক মানে এটা মনে রাখবে সবসময় বিপরীত, বিপরীত যেটা থাকবে তার বিপরীত। অর্থাৎ এখানে যদি জিরো থাকে, জিরো এর পূরক যদি বলেছে জিরো এর পূরক কি, তাহলে জিরো এর বিপরীত কি এক্ষেত্রে হা না, হা না, হ্যাঁ না, হ্যাঁ না, তাহলে হ্যাঁ বিপরীত কি না, তার মানে ওয়ানের বিপরীত জিরো, জিরোর বিপরীত ওয়ান, এর জন্য এটা প্রথমে লিখে দিছি। তাহলে ওয়ান, আর এখানে ওয়ানের বিপরীত কি জিরো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক, পূরকের ক্ষেত্রে আমরা এই জিরো আর ওয়ান নিয়ে আসলো কিসে লিখি, আমি তো অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো অপারেশন দিয়েও তো এটা বুঝতে পারতাম। কিন্তু এখানে খেয়াল করো আমি কি বলেছি, কম্পিউটারের ভাষা, কম্পিউটারের ভাষা এই জিরো আর ওয়ান ছাড়া প্রকাশ করা যায় না। এই কম্পিউটারের ভাষার ক্ষেত্রে এই জিরো আর ওয়ান অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এটা তোমরা যারা 3.1 করছো, কমপ্লিট করছো, তারা একদম সম্পূর্ণ বুঝতে পারবে। আর যারা বোঝানি সমস্যা নেই, ওটা যখন করবে তখন বুঝে যাবে। তাহলে জিরো আর ওয়ান হলো কম্পিউটারের ভাষা, ওর জন্য আমরা এখানে জিরো আর ওয়ান দিয়ে সমস্ত কিছু দেখাইছি। তাহলে বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ আর বুলিয়ান পূরক আরেকবার রিপিট করছি, ভালোভাবে দেখো। এগুলা কিন্তু লাগবে এর আগে বুঝতে, এই যে যখন অর গেট, এন্ড গেট, নট গেট বোঝাবো তখন লাগবে। তাহলে দেখো এখানে ওয়ান জিরো যোগ করেছি ওয়ান, এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো। গুণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো তো, এখানে যেখানে জিরো হয়েছে হয়ে গেল, এখানে এক জায়গাতে জিরো আর এখানে এক জায়গাতে ওয়ান। অর্থাৎ খেয়াল করো এখানে যেখানে দুখানে হ্যাঁ আছে, হ্যাঁ দুইটাতে হ্যাঁ, অর্থাৎ ওয়ান হ্যাঁ হ্যাঁ ওর জন্য ওয়ান হয়েছে, আবার এখানে দুটাতে না আছে ওর জন্য না হয়েছে। এই দুইটা ইকুয়েশন মনে রাখতে পারো, মনে রাখে যে ভাগেই হোক মনে রাখলে হলো, কারণ সামনে এগুলো লাগবে আর এগুলো ছাড়া এই চ্যাপ্টার সম্ভব না। তাহলে দেখো ভালোভাবে দেখো। আর পূরকের ক্ষেত্রে তো স্বাভাবিক, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, মানে যখন ওয়ান থাকবে দুইটা তখন ওয়ান, আর জিরো যেটি থাকবে ওটি জিরো। বুলিয়ান পূরকের ক্ষেত্রে হলো মিশন। তারপরে দেখো, তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে যে তিনটে অপারেশন থাকে, তিনটে অপারেশন শিখে ফেলছি। এখন আর মানে কোনো কিছু বাদবে না, সব একদম দেখ পানির মতো সোজা হয়ে গেছে, পানির মতো সব বুঝতে পারবে। এখন দেখো খেয়াল করো অর্গেট, অর্গেটের সংখ্যাটা আমরা দেখবো একটু। যে মৌলিক লজিক গেট দিয়ে যে মৌলিক লজিক গেট বুলিয়ান যোগ, অর্গেটের ক্ষেত্রে কি বলেছি, বুলিয়ান যোগ, বুলিয়ান যে মৌলিক লজিক গেট বুলিয়ান যোগের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যে মৌলিক লজিক গেট বুলিয়ান যোগের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে অর গেট বলে, অর গেট বলে। দেখছো তো না, এখন অর গেট বলে। এখন অর গেট তো এটা বুঝলাম, সংজ্ঞা তো বুঝছি নাকি, সংজ্ঞা মিশা দিলাম, তাহলে মিশা দিলাম। এটা তোমরা ভিডিও থামায় তুলে নেব। এখন অর গেটের আমরা সার্কিট দেখব, ইলেকট্রিক সার্কিট। এটা ধরলাম এ,
এটা ধরলাম বি, আর এখানে একটা বাল্ব আছে, বাল্ব। এখন দেখো কারেন্ট কি এপার দিয়ে যাবে, ধরো এটা একটা ব্যাটারি, ব্যাটারি এটা, আচ্ছা ব্যাটারি এটা, এই ব্যাটারি দিয়ে কারেন্ট এই পাশ দিয়ে যাবে। আমরা কি জানি ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট যায়, তাহলে ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট যাবে। এখন অর গেটের সত্যক সারণী, আগে সত্যক সারণী অর গেটের জন্য সত্যক সারণী, সত্যক সারণী মানে আমরা ওই হুবহু ওই যে বুলিয়ান যোগে যেটা লিখছিলাম ওটা এখানে তুলে দেবো। সত্যক সারণী দেখো, এখানে এ আর বি এর মান বসাবো, আর এখানে বুলিয়ান যোগ, তার মানে এ প্লাস বি এর মান আসবে, দুইটা যোগ করলে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, ভালোভাবে দেখো এগুলাই আসবে। তাহলে দেখো এখানে, তাহলে ইলেকট্রন কি তড়িৎ এপার দিয়ে যাবে, অর্থাৎ কারেন্ট, কারেন্ট এপার দিয়ে যাবে। এখন যা তোমাকে এখানে ওই যে বুলিয়ান যোগের মাধ্যমে এটা তোমাকে দেখাবো, এখানেও বুঝবে এখানেও বুঝবে, দুইটাতে দেখো। তাহলে প্রথমে এগুলো বসালি 0 1 0 1, কম্পিউটারের ভাষা 0, কম্পিউটারের ভাষা 0 আর 1, তাহলে একবার 0 নেবে একবার 1 নেবে, এই পাশ থেকে নেবে। এটা এইটা ছক আকারের পদ্ধতিটা দেখানো, এ আর বি এভাবে ধরো ছক আঁকেছো, কম্পিউটারের ভাষা 0 আর 1 0 1 0 1, এই পাশে যতগুলো থাকবে এখানে আমি দুইটা ইনপুট নিছি, তাই এখানে ইয়াতে সংজ্ঞাতে কি ছিল, এক বা একাধিক ইনপুট নিতে পারবে, তাহলে আমি এখানে দুইটা ইনপুট নিছি, তুমি আরো বেশিও নিতে পারবে, যত বেশি নেবে তত ওই শেষ মাথাটা আগে ছক লিখবে এভাবে 0 1 0 1 0 1, তারপরে এক ঘর বিল মারবে, দুইটা 0 দুইটা 0 দুইটা 1, এরপরে যদি আবার থাকতো আরেকটা ছক তেলের ঘুমে তো তিনটা 0 তিনটা 1, আবার তিনটা 0 তিনটা 1, এভাবে ব্যাকতে থাকবে এভাবে। প্রতিটার ক্ষেত্রে একইভাবে ছক রাখতে হবে, একই সব একই। দেখো এখানে, তাহলে এখানে বুলিয়ান যোগ, এখন বসাবো মান বসাবো, তাহলে 0 0 এ 0 বিও 0, তার মানে এও 0 বিও 0, তাহলে কি এই বাল্ব জ্বলবে? আমি কি বলেছিলাম 0 0 মানে হলো না, কম্পিউটারের ভাষাতে না, তার মানে মানে এই সুইচ ধরো খোলা আছে, এ একটা সুইচ বি একটা সুইচ, এই সুইচ যদি আমি মানে এই সুইচ ধরো খোলা আছে, এই সুইচ যদি এভাবে লাগা দিই, সুইচ লাগা দিলে কারেন্ট এপার দিয়ে যাবে, তখন বাল্বটা জ্বলবে, এই সুইচ খোলা অবস্থাতে আছে। এখন জিরো জিরো এখানেও 0, এ মানে হলো 0, এ তে 0 দি মানে এই সুইচ লাগাবো না, সুইচ খোলা অবস্থাতে থাকবে, তাহলে সুইচ খোলা অবস্থা থাকলে এ দি কারেন্ট যাবে। এই সুইচ যদি লাগা দিই মানে বন্ধ করে, অর্থাৎ হ্যাঁ সুইচ লাগাবো মানে সুইচটা লাগিয়ে দিব, তখন এবার দিয়ে কারেন্ট যাবে। আর এখানে যেহেতু দেওয়া আছে 0, অর্থাৎ আমরা জানি কম্পিউটারের ভাষা 0 মানে না, তাহলে এখানে যদি 0 দিই তাহলে যাবে কারেন্ট? যাবে না। বিয়ে কি দেওয়া আছে? বিয়ে দেওয়া আছে 0, অর্থাৎ কারেন্ট এখানেও যাবে না, কারণ 0 মানে না। তাহলে কারেন্ট যদি এই পাশে নাই যেতে পারে তাহলে বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে না, তাই এখানেও 0। এটা হলো সত্যক সাহায্য প্রমাণ। কিন্তু অথচ আমরা ওই বুলিয়ান যোগ কি শিখছিলাম? 0 0 যোগ করলে 0। আর এখানে এই ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে প্রমাণ করতে গেলে এটা খালি তোমার বোঝা লাগবে, এটা অনেক মজা, বুঝো মানে ভালো লাগবে অনেক। তারপরে দেখো একইভাবে প্রথমটা পারিস, প্রথমটা বোঝানো যায়, তার দ্বিতীয়টা আবার ভালো করে দেখো। দেখো এর ক্ষেত্রে 0, এর ক্ষেত্রে 0, এর মান 0, তেলের মান 0 মানে এই সুইচ খুলবো না, সরি বলছি, মানে খোলা অবস্থাতেই থাকবে না, লাগাবো না, তাহলে খোলা অবস্থায় থাকবে, তাহলে কারেন্ট যাবে না এবার দিয়ে। এই সুইচ খোলা থাকলে কারেন্ট এখানে যায়, আবার ঘুরে আসবে এবার দিয়ে, যাবে না এবার দিয়ে। এটা বন্ধ করলে তো এবার দিয়ে কারেন্ট পারবে না, তো যাবে না। লেখা আছে 1 1 মানে এই সুইচ তখন লেগে যাবে, মানে 1 মানে হ্যাঁ আমরা জানি, তাহলে সুইচ লাগাবো, তখন ওই কারেন্ট ওই পার দিয়ে না যেয়ে এবার দিয়ে আসবে কারেন্ট, এবার দিয়েছে এই বাল্বে আসবে। তাহলে বাল্ব জ্বলবে না জ্বলবে না? বলো তো দেখি, বাল্ব জ্বলবে না জ্বলবে না? বাল্ব জ্বলবে, কারণ এখানে দেখলাম 1 এ 0, 1 এ 0,
তার মানে এখান দিয়ে তো কারেন্ট যাবে না, না কারেন্ট যাবে না, কারণ সুইচ তো লাগানো নাই, সুইচ খোলা আছে, খোলাই থাকবে। তাহলে এপার দিয়ে ঘুরে আসবে, এসে বি এর মান কত দিয়ে আসবে? দেখো বি এর মান 1, তার মানে সুইচ লাগানো যাবে, তার মানে সুইচ লেগে গেল, তার মানে বাল্ব জ্বলবে। আর বাল্ব জ্বললে ফলাফল আমরা কি মানো? ফলাফল হলো বাল্ব জ্বলবে। হ্যাঁ জ্বলবে, জ্বলবে। সরি, এখানে বাল্ব লিখি, বাল্ব, এটা একটা বাল্ব আর এটা ব্যাটারি, ব্যাটারি। তাহলে বাল্ব জ্বলবে, তাহলে জ্বলবে, উত্তর হবে জ্বলবে। হ্যাঁ উত্তর 1। এখানে বুঝতে পারছো কি, বাল্ব যদি না জ্বলে, অর্থাৎ এখানে a প্লাস b এর মান আমরা ফলাফল বসাবো। বাল্ব জ্বললে 0, আর বাল্ব না জ্বললে কি, বাল্ব না জ্বললে 0 আর বাল্ব জ্বললে 1। মানে উত্তর যদি বাল্ব জ্বলে, হ্যাঁ বাল্ব জ্বলে, হ্যাঁ উত্তর আসে, তাহলে 1 ফলাফল। আর যদি বাল্ব জ্বলে না বা বাল্ব জ্বলবে না, তাহলে উত্তর হবে 0। বুঝতে পারছো? দেখো এটা এরপরেরটাতে দেখো, এরপরেরটা a এর মান 1, তাহলে a এর মান গেল 1 এরপর দিয়ে, তাহলে 1 যদি যায় এখানে 1, তাহলে 1 মানে আমরা জানি। হ্যাঁ তাহলে সুইচ বন্ধ করবো, তাহলে এই পাত দিয়ে কারেন্ট যাবে, এই বুঝতে পারতেছি কারেন্ট এই পাত দিয়ে যাবে, তাহলে এখানে বাল্ব জ্বলবে গেল। এখন বি এর ক্ষেত্রে যাই দেখাবো 0, তাহলে বি এই পাত দিয়ে যা, বাল্ব জ্বলবে না। তাহলে বাল্ব না জ্বললে আমরা জানি কত, বাল্ব জ্বলবে না। ভালো করে বুঝো, আমি যা বলছি আমার কোথাও কোথাও যা লাভ নেই, আমি ভুলও বলতে পারি, তোমাকে আমি বুঝতে হবে। এখন তুমি বুঝে গেছো না, এর আগে তুমি বুঝছিলে না, আমি তো তোমাকে বুঝাইছি। এখন যদি আমি তোমাকে ভুলও বলি, তাহলে তুমি সঠিকটা করবে। তাহলে কি হলো, এ দি এ আছে 1, তার মানে হ্যাঁ বাল্ব এবার দিয়ে যাবে কারেন্ট। আর হলো 0, এটা 0, 0 মানে কারেন্ট যাবে না। তাহলে দেখো 0 কারেন্ট না গেলে কি হবে, এ দি তো গেছে, এ দি তোমার বাল্ব জ্বলিছে, বি দিয়ে আমার না গেলে সমস্যা, ফুল কারেন্ট ওপর দিয়ে যাবে, তাহলে জ্বলবে। হ্যাঁ বাল্ব জ্বলবে, হ্যাঁ ওর জন্য দিছি 1। এবার দেখো এখানে এ এর মানও দেওয়া আছে 1, বি এর মানও দেওয়া আছে 1, তাহলে এবার কারেন্ট এরা দুজন ভাগ করে নিবে। এতক্ষণ আমরা দেখলাম একবার এ দিয়ে যাচ্ছিল কারেন্ট, না হয় একবার বি দিয়ে যাচ্ছিল, কিন্তু এবার দেখছি বাল্ব মানে দুটাই 1, মানে দুটা সুইচে বন্ধ থাকবে, দুইটা দিয়ে যাবে। তাহলে দুজনে কারেন্ট ভাগ করে দিব, সমস্যা নেই, ভাগ করে দিলে তো আর সমস্যা নেই, কারেন্ট তো আর পড়ে যাচ্ছে না, যাই ওই এই দুইটা দিয়ে যায় আবার এই একসাথে বাল্বে যাবে, তাহলে দুইটা 1 থাকলে বাল্ব 1। বুঝলা? তাহলে এখানে আমরা সামারি কি বুঝলাম, সামারি অর গেটের ক্ষেত্রে, অর মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেটের অর গেটের ক্ষেত্রে আমরা বুঝলাম যে যদি ইনপুটের দুইটাই না হয়, অর্থাৎ দুইটাই 0 হয়, তখন আউটপুট হবে 0, অর্থাৎ না। আর ইনপুটের যদি যে কোনো একটা হ্যাঁ অর্থাৎ 1 হয়, যে কোনো একটা 1, সব 0 থাক, যে কোনো একটা 1 হলে আউটপুট হবে 1, অর্থাৎ হ্যাঁ। এটা মনে রাখলে আর কোনো কিছু বাঁধবে না, আছে? তাহলে আমরা পরেরটাতে যাই, অর গেট। এবার অ্যান্ড গেটে, আচ্ছা সংজ্ঞা তো আমি এই অর গেটেরটা দিয়েছি, অর গেটেরটার মতোই হবে সব সংজ্ঞা, তো সত্যক সারানো সবটার একই। আমি যাতে টাইম কিল না হয় তোমাদের, তোমরা যাতে অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারো, তার জন্য চেষ্টা করছি। তোমরা এই শখগুলো আবার আঁকবা, হ্যাঁ আবার শখ আঁকবা, আর এখানে শুধু অ্যান্ড গেট লিখবা, লিখে অর গেটে যেরকম একটা সংজ্ঞা দিছি ওরকম একটা সংজ্ঞা দিবা। কি সংজ্ঞা দিবা আমি বলছি, শোনো ভালো করে মনোযোগ দিয়ে। যে মৌলিক লজিক গেটের মাধ্যমে নাকি যে মৌলিক লজিক গেট বুলিয়ান গুণের মাধ্যমে, আরেকবার, যে মৌলিক লজিক গেট বুলিয়ান গুণের মাধ্যমে, লেখো বলছি, যে মৌলিক লজিক গেট বুলিয়ান গুণের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে অ্যান্ড গেট বলে। বুলিয়ান গুণের মাধ্যমে, ওটা অর গেট আর এর পার্থক্য হলো ওখানে বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ, তাহলে যাতে বুলিয়ান গুণে যাক বুলিয়ান যোগ দাও, তাহলে হয়ে যাবে, পুরোটা সে দেখি। এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা সার্কিট আঁকবো, সার্কিট। অ্যান্ড গেটের সার্কিটটা দেখো, আর এখানে কি হবে, এখানে হবে ইনটু,
তোমরা এই সব পুনরায় একবার এন্ড গেট লিখে এন্ড গেটের সংজ্ঞা লিখবে, মানে সাজা গোছায় লিখে নাও, যাতে পরীক্ষার আগে রাত্রে যাতে আর কষ্ট করা না লাগে। শুধু একবার দেখবা, দেখে এগুলাই পড়ে যাবা, পরীক্ষার খাতা মানে কোশ্চেনে দেখবা যে এগুলাই চলে আসছে, এরকম একটা অবস্থা। তাহলে এটা এ, এটা বি ধরলাম, প্লাস মাইনাস, এটা বাল্ব, এটা ব্যাটারি, একইভাবে। এখন দেখো এই সার্কিট কিন্তু তোমাকে মুখস্থ করা লাগবে। এখন তুমি যদি বলো যে ভাই এই সার্কিট কোথা থেকে আসলো, এই সার্কিট কিসের লেগে আসলো, এগুলি বোঝান, এসব অহেতুক জিনিস নিয়ে ভাবার কোনো দরকার নেই। এটা তোমার এন্ড গেটের সার্কিট, এরকম তোমাকে এন্ড গেটের সার্কিট এটা মনে রাখা লাগবে। এখন দেখো তাহলে একই সব কিছু এভাবে সকাল আগে নেবার। এখন দেখো প্রথমটা বুঝাইছি ভালো করে, এখন এগুলা বুঝাবো। তবে প্রথমটা তুমি দেখো, তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন যারা বুঝানি প্রথমটা তারা এটা দেখো ভালোভাবে। তাহলে এখানে দেখো এর মান 0, এর মান বি এর মান 0, না না না, সুইচ খোলা থাকবে, এও না বিও না, 0 0, না না, সুইচ খোলা থাকলে কারেন্ট ধরে এপাশে আসছে প্লাস, ধনাত্মক দিকে কারেন্ট যাবে। তাহলে কারেন্ট যায় এ আর বি যদি দুটাই খোলা থাকে তাহলে কারেন্ট এবার পার হতে পারবে, তাহলে বাল্ব জ্বলবে না, বাল্ব জ্বলবে না। ঠিক আছে, বুঝতে পারছো? পরেরটা দেখো, এর মান 0, বি এর মান 1, অর্থাৎ এ খোলা থাকবে, বি বি এলো, এ খোলা থাকবে, বি বন্ধ, মানে বি বি ধরে এটা লাগিয়ে গেছে আর এ খোলা আছে, বি এর কোনো কাম আছে? বি এ যদি না খুলি কোনোদিন, তাহলে বি এর কোনো কাজ আছে? বি লাগালে কি না লাগালে কি, কোনো কাজই নাই। তাহলে কি বাল্ব জ্বলবে? এ খোলা আছে, 0, তার মানে না, এটা সুইচ লাগাবো না, এটা সুইচ লাগিয়ে দিয়েছি, তাহলে বাল্ব জ্বলবে? এটা তো এর কাছে সে তো কারেন্ট থেমে যাবে, যাবি সামনে, সুইচ খোলা, 0। বুঝলা? বুঝো, ভালো করে বুঝো। 1, এখানে এর গেট A1, তার মানে এ বন্ধ, বি 0, 0 মানে বুঝছো? এবার এ লাগাইছে আর বি খোলা দিছে, কারেন্ট যাবে, এই পা দিয়ে এ পার হবে, এ পার আসি, এ পার হবে, হয়ে বি এর কাছে এসে আটকা পড়ে যাবে, কারেন্ট আর পার হতে পারবে না। লাভ হলো কোনো? একই অবস্থা, কারেন্ট কি বাল্ব জ্বলবে না, 0। এবার দেখো এখানে কি লেখা আছে, 1 1, অর্থাৎ এ ও বি দুইটাই লাগাবো সুইচ। তাহলে এ দেখো এইভাবে আসছিল, তাহলে এ সুইচ লাগাই দিলাম, বি সুইচ লাগাই দিলাম, তাহলে ফুল এটা লাইন হয়ে গেল। তাহলে কারেন্ট এবার দিয়ে যাবে, এবার দিয়ে যাবে, এবার দিয়ে যাবে, এবার দিয়ে যাবে, সুন্দরভাবে বাল্ব জ্বলবে। তাহলে বাল্ব জ্বললো, বাল্ব জ্বলছে। এখন তুমি এটা তো বুঝলে, এখন তুমি চিন্তা করো তো, বুলিয়ান গুণে কি করেছো, বুলিয়ান গুণে কি করছিলাম, 0 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, বুঝলা? তাহলে তুমি কিন্তু সহজে পারতেছিলে, কিন্তু দেখো তুমি এই সার্কিট, এটা কিন্তু ইলেকট্রিক সার্কিট কিন্তু পরীক্ষাতে আগাইতে দিতে পারে, বলতে পারে যে খ নাম্বারে, বিশেষ করে খ নাম্বারে ভাই বলতে পারে যে এন্ড গেটের সত্যক সারণী সহ, মানে ইলেকট্রিক সার্কিট সহ সত্যক সারণী আঁকো। তখন কিন্তু তোমাকে এগুলো না দেখে আগানো লাগবে, ওর জন্য ভালোভাবে বুঝে রাখো যাতে পরে কোনো টেনশনই না হয়। তাহলে দেখো, আশা করছি বুঝেছো সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মিশাই দিলাম এটা। আর নট গেট তো এগুলা বুঝছো মানে সব বোঝা শেষ। এখন নট গেট দেখো, নট গেটটা একদমই ছোট। আসলে ভাই সবাই বলে আইসিটি সহজ, কি আইসিটি কঠিন? আইসিটি কোনো কঠিন সাবজেক্টই না, আইসিটি হলো সবচেয়ে সহজ। তুমি যে 3.2 এর যে কটা ক্লাস নিবে ওই কটা ক্লাস করো, ওই কটা ক্লাস করবে, ওই যে ক্লাসে যেগুলো করাবো ওগুলা প্র্যাকটিস করবে, আর যে বিভিন্ন টেস্ট পেপারে যে ম্যাথ সলভ করবে বা এই যে সত্যক সারণী গুলো প্রশ্ন আসবে, দেখবে যে এই মানে আমি যা করাবো এর বাইরে একটা প্রশ্নও নাই। বিশেষ না হলে এই যখন করানি শেষ হবে তুমি মানলো আইসিটি তোমার পছন্দের সাবজেক্ট হয়ে যাবে একদম। তাহলে দেখো এবার নট গেট। তাহলে নট গেটের ক্ষেত্রে ওইভাবে এন্ড গেট আর অর গেটের ক্ষেত্রে যেভাবে সংজ্ঞা দিয়েছিলাম, নট গেটের ক্ষেত্রে একইভাবে সংজ্ঞা। কি সংজ্ঞা? কি যে মৌলিক লজিক গেট বুলিয়ান, যে মৌলিক লজিক গেট বুলিয়ান পূরকের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে নট গেট বলে। এখন নট গেটের
নট গেটেরও সার্কিট আছে, দেখবা নট গেটের সার্কিট দেখো, ইলেকট্রিক সার্কিট যেটা বলে, এটা সার্কিট একটু এটা হলো এ আর এটা হলো এ বার, এটা হলো এ বার, অর্থাৎ এই বাল্বের নাম হলো এ বার, আর এটা হলো এ, এই সুইচের নাম হলো এ, আর এটা হলো এ বার। সত্যক সারণী দেখো, এর সত্যক সারণী শুদ্ধ, এর সত্যক সারণী বলতে সত্যক সারণী লাগে না অবশ্য, তাও দেখি রাখো। সংজ্ঞাটা আরেকবার বলি দেখো, সংজ্ঞা তোমরা কি ভালোভাবে খেয়াল করছিলে? এখন দেখো আরেকবার, সংজ্ঞাতে কিন্তু একটা জিনিস আলাদা বলছিলাম। দেখো, যে মৌলিক লজিক গেট বুলিয়ান পূরকের মাধ্যমে একটি মাত্র, একটি, এবার কিন্তু একবার একাধিক নয়, একটি মাত্র ইনপুট গ্রহণ করে যুক্তির মাধ্যমে আবার একটি মাত্র আউটপুটই প্রদান করে, তাকে কি বলে? তাকে নট গেট বলে। আরেকবার, যে মৌলিক লজিক গেটে বুলিয়ান পূরকের মাধ্যমে একটি মাত্র ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে নট গেট বলে। এখন দেখো, এখানে এ আর এর বার কেমন কেমন মানে চেনা চেনা লাগছে না? একে এ বার, তাহলে এর পরে যখন এই বার দিব তখন বিপরীত বুলিয়ান পূরকে করাইছিলাম, একটু আগে করাইছি বুলিয়ান পূরক যখন করে। কম্পিউটারের ভাষা দুইটা একটা মাত্র। এটা জিনিস খেয়াল করেছো কি, যখন অর গেট আর এন্ড গেট করাই তখন দুইটা ইনপুট দেখাইছি, কিন্তু নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, বিপরীত। এখানে বলছি এডিআর বিপরীত। তাহলে জিরো যদি লিখ ওটা প্রয়োগ করেছে সার্কিটে, দেখি সার্কিটে এর মান জিরো, এর মান জিরো হলে, তাহলে ধরো এর মান জিরো হলে এটা খুলবে না, বুঝতে পারছো? ধর কারেন্ট এবার আসছে, এর মান জিরো ধরছি, এর মান জিরো ধরলে সুইচ বন্ধ হবে না, জিরো হলো, জিরো মানেই না, তার মানে সুইচ বন্ধ করবো না। সুইচ বন্ধ না করলে কি কারেন্ট এই বল দিয়ে যাবে, বল দিয়ে যাবে না, আর বল দিয়ে গেলে কি জ্বলবে, তাই ওয়ান। এবার এর মান ওয়ান, এর মান যদি ওয়ান ধরি তাহলে এটা লেগে যাবে সুইচ। এখন এটা এই ধরো এটা এই বাল্ব আছে, এই বাল্ব মানে হলো এটা একটা রোদের সাথে তুলনা করো। রোদ, তো রোদ কাকে বলে? যেখানে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। এই বাল্ব দিয়ে এবার দিয়ে রোদ যাতে কষ্ট হবে না অনেক, যারা সায়েন্স বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো তারা শর্ট সার্কিট নামে একটা জিনিস পড়ে আসছে এসএসসিতে, ইন্টারমিডিয়েটে তো আসেই খুব ভালো করে, যারা ইন্টারমিডিয়েটে পড়েন তারা এসএসসিতে পড়ে আসার কথা। শর্ট সার্কিট বলে একটা জিনিস আছে এই সার্কিটে, ইলেকট্রিক সার্কিটে। এক্ষেত্রে যে তোমার এখানে বাধা আছে আর এই পথ সোজা পথ, তুমি বলো তো তোমার সামনে দুইটা পথ আছে, একটা পথ বাঁকা আর একটা পথ সোজা, তুমি বাঁকা পথে যাবে না সোজা পথে যাবে? নিশ্চয়ই সোজা পথে যাবে। তাহলে আমার এই বাঁকা পথে যাওয়ার কোনো দরকার আছে? তাই কারেন্টও তোমার মতোই বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান। কারেন্ট কি করবে, এই পথ দিয়ে যায় এই নিচের দিকেও তাকাবেই না, নিচে যাওয়ার হওয়া যায়, তুমি সোজা পথ পায় সোজা পথ দিয়ে বাদে চলে আসবে। ফলে এই বাল্ব আর জ্বলবে না যখন এর মান ওয়ান হবে।
তাহলে এর মান 1 ধরলে এই সুইচ লেগে গেল পুরোটা, সুইচ লেগে যাওয়ার ফলে বাল্ব আর জ্বললো না, মানে নিচে কারেন্টই গেল না, বুঝছেন, 0। এখন পূরকের মাধ্যমে চেষ্টা করো, আমি এটা সার্কিট দিয়ে বুঝালাম তোমার, একদম পূরকের মাধ্যমে চেষ্টা করো, বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0, সহজ না? দেখো কত সোজা আইসিটি, কত সোজা। সবাই বলে আইসিটি কঠিন, আচ্ছা ক্লাস কতখানি হইলো আগে দেখি, ক্লাস 40 মিনিট। আচ্ছা অলরেডি 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিটে কি পড়ানো তোমাদের বলো? 40 মিনিট, এখন মৌলিক লজিক গেট গেল। তাহলে আজকে আপাতত ওই যৌগিকের সার্বজনীন পর্যন্তই থাকে, ভাবছিলাম কিছু জিনিস দেখাবো। এখন দেখো যৌগিক, তাহলে মৌলিকের 3টা বুঝতে পারছো তো নাকি? মৌলিকের 3টা গেট আঁকিছি, 3টা গেটের সংজ্ঞা দিছি, 3টা গেটের উদাহরণ দিছি, সত্যক সারণী, ইলেকট্রিক সার্কিট, প্রমাণ, যতভাবে যা করা যায়। দরকার হলে এই ক্লাসটা আবার করবে শুরু থেকে, যত যা করা লাগে করছে, এর বাইরে আর এই 3 গেটে জানার কিছু নেই। তবে আরেকটা জিনিস নোট করতে পারো, সেটা হলো যে একটা প্রশ্ন কুইজ তোমাদের জন্য, কুইজ দেখো, সেটা হলো যে এই যেইটুকু পড়েছে ওটুকুর ভিতরে কোন গেটে ইনপুট ও আউটপুট সংখ্যা সমান, কোন গেটে ইনপুট ও আউটপুট সংখ্যা সমান পড়াইছি। এটা উদাহরণ দিই, উদাহরণ কি দিবে? অর গেট, এন্ড গেট, নট গেট। ধরো এই 3টাই দিন অপশন, তোমার এই 3টার ভিতরে তুমি কোনটা দেখাবে? ভালো করে পড়ো প্রশ্নটা। আমি কিন্তু বলে মানে এই 3টার ভিতরে আসছে, কিন্তু 3টা সংজ্ঞাটা ভালোভাবে মনে করো, সংজ্ঞা খাতায় লেখা আছে, সংজ্ঞা পড়ো, পড়ে দেখো কোন গেটে ইনপুট ও আউটপুট সংখ্যা সমান, মানে ইনপুট যতটা দিব আউটপুট ততটাই আসবে কোন গেটে। খাতা দেখো, খাতা দেখো, কি নাই খাতা? আছে বাংলা আছে। আমি বলছিলাম মনে করো অর গেটের সংজ্ঞাতে কি বলছিলাম? এক বা একাধিক বুলিয়ান যোগের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট। এন্ড গেটের ক্ষেত্রে কি বলেছি? বুলিয়ান গুণের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট। তাহলে এক বা একাধিক ইনপুট একটা আউটপুট, এই দুইটার ক্ষেত্রে কিন্তু এটি বলেছি ইনপুট আউটপুট সংখ্যা সমান, মানে ইনপুট একটা নিলে আউটপুট একটা, ইনপুট দুইটা নিলে আউটপুট দুইটা, তাই বলেনি? আর নট গেটের সংজ্ঞাতে কি বলছিলাম মনে করো, এখন কি বলছিলাম? খাতায় লেখা আছে দেখো, খাতায় তখন সাথে সাথে লিখতে বলছিলাম, লিখছো কি দেখো? বলছিলাম একটি মাত্র ইনপুট বুলিয়ান গুণের মাধ্যমে, সরি বুলিয়ান পূরকের মাধ্যমে একটি মাত্র আউটপুটে পরিণত হলে, বা একটি মাত্র আউটপুট বুলিয়ান পূরকের মাধ্যমে একটি ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করলেই সেই গেটকে বলা হয় নট গেট। তাহলে একটি মাত্র ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করতেছে নট গেট। খেয়াল করো তো কি ছিল? এ ছিল, এ বার ছিল, এ যদি 0 তাহলে এ হয় 1, ইনপুট একটা থেকে একটা, 1 থাকলে 0। অর গেট খেয়াল করো কি ছিল? 0 0 0 0, দুইটা ইনপুট, এর কি ছিল? 0 × 0 0, দুইটা ইনপুট, কিন্তু আর কি একটা ইনপুট লা, তাহলে কি হবে? কোন গেটে ইনপুট আউটপুট সংখ্যা সমান? একটা আর একটা ইনপুট আউটপুট সংখ্যা সমান, এর দুইটা আর একটা, আর দুইটা আর একটা সমান আছে, কিন্তু এর সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা এমসিকিউ দিবি।
তোমরা সবাই পারবা যারা ক্লাসটা করলে, আর যারা করেনি তারা পারবে না, অনেকে অনেকে ভুল করবে। তো আজকে এই পর্যন্তই, আর করালাম না, ক্লাস অনেক লেন্থ হয়ে গেছে ক্লাসে। তবে 3টা ক্লাসে হবে না, আরও বেশি লাগতে পারে, দেখা যাক কী হয়। তবে আমি চেষ্টা করবো টাইম একটু বেশি লাগলেও তোমাদের এই চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করার। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।